আমি আল্লাহ আমার বান্দার আমল নামায় আমি নিজের হাতে অঙ্ক বসায়া দিব। নামাজ তো একটাই, নামাজ তো একটাই। আপনার নামাজও দাঁড়াইছেন, এলাকার কত চিন্তা করেন, বিবির কত চিন্তা করেন, দোহানের কত চিন্তা করেন, শয়তান ফোলার আছে না হেডের কথা চিন্তা করেন। আজকে জানি কোন বিচার লইয়ে, কালকে আইছে ডাব চুরির বিচার, এরপর আইছে মুরগি চুরির বিচার, এরপর আইছে থাপ্পড়ের বিচার, এরপর আইছে অটো চুরির বিচার। জোরে কোন আছে না নাই? আরেকটা আবার উল্টা মিয়া, আরেকটা আজান হইলে মসজিদে যায়, আরেকটা তাবলীগে যায়, আরেকটা আলেমদের সাথে সময় লাগায়, আরেকটা দিনদার, আরেকটা মুত্তাকি, আরেকটা দাড়ি রাখে, টুপি রাখে। দুইটা আলাদা, একই করে জন্ম হইছে, একটা বালা আর একটা খারাপ। জোরে কোন আছে না নাই? আয় হায় হায় রে ও মুসলমান, জবান খুলে মোহাব্বত জোরে কোন কোরআন কার? জোরে কোন কথাগুলি কার? আমার আল্লাহ দামি, তার কথা দামি। আমার আল্লাহ বড়, তার কথা বড়। একজনও জবান বন্ধ রাখবে না, চিৎকার দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কি রে কয় আল্লাহ? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওই কম্বলওয়ালা। কোন কম্বল রে ভাই? আমরা শীতের মধ্যে যে গায়ে দেই এই কম্বল। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। কি রে ভাই? চাদরের কথা কোরআন শরীফে কয়, কম্বলের কথা কোরআন শরীফে কয়। ঘটনা কি? কম্বলের কি এত দাম, চাদরের কি এত দাম, মাকড়সার কি এত দাম, গাভীর কি এত দাম? ও বন্ধু, রব্বুল আলামিন ডাক দিয়ে কয় না, চাদরের কোনো দাম আমি আল্লাহর কাছে নাই, কম্বলের দাম আমি আল্লাহর কাছে নাই। এই কম্বল দামি জায়গার সঙ্গে লাগার কারণে আমি আল্লাহ কম্বলের দাম বাড়াই দিলাম। এই চাদর দামি জায়গায় লাগার কারণে আমি আল্লাহ চাদরের দাম বাড়াই দিলাম। ও বান্দা, দামি জায়গায় যাইবি, আমি আল্লাহ তোর দাম আরো বাড়াই দিব। কাপড়টা তৈরি করছে সুতা দিয়া, সুতা দিয়া কাপড়টা বানাইছে রুমাইল। আমি মাথায় ব্যবহার করি, মাঝে মাঝে পাগড়ি বান্ধি। এই সুতা দিয়া কাপড় বানাইছে, কাপড় দিয়া এই টুপিটা বানাইছে। আমার এই টুপিটা মাথা দিছি কই? টুপিটা দিছি কই? কথা জোরে, টুপি দিছি কই? মাথায়। এই সুতা দিয়ে কাপড় বানাইছে, এই কাপড় দিয়ে গেঞ্জি বানাইছে, গেঞ্জি বানায় আমি পরছি নিচে গায়ে শরীরে। এই সুতা দিয়ে কাপড় বানাইছে, এই কাপড় দিয়ে আমি লুঙ্গি দিয়ে লুঙ্গি বানাইছে, লুঙ্গি আমি পরছি নিচে। এই সুতা দিয়ে কাপড়, এই কাপড় দিয়া মৌজা বানাইছে, মৌজা পরছি পায়ে। একই কাপড়, একটা গেছে পায়ে, একটা গেছে মাথায়। একই কাপড়, এই কাপড়টা কোরআনে কারিমের গিলাফ বানাইছে। আচ্ছা বলেন দেখি, মৌজার যে দাম, কোরআনের গিলাফ একই দাম? ব্যবধান আছে না নাই? টুপির আর মৌজার জোরে বলেন দাম এক? জোরে ব্যবধান আছে না নাই? কাপড় তো একই, দামি জায়গায় লাগাইছে। আরে দামি জায়গায় লাগাইছে, মাখলুকের কোনো দাম নাই, মানুষের কোনো দাম নাই। ওর সিনার ভিতরে লৌহে মাহফুজের আমানত, এই কারণে দামি। রব কয় কেমন দামি? এই তুই কোরআনে হাফেজ, আমি আল্লাহ তোর দাম এত বাড়ায় দিছি, তুই হাসরের ময়দানে আঙ্গুল দিয়া দেখায় দেখায় 10 জনকে জান্নাতি বানায় দিবি। সুবহানাল্লাহ। মানুষ তো একই। আপনার যে দুইটা হাত, আমার তো একই দুইটা হাত। আপনার দুইটা চোখ, কোরআনে হাফেজের একই তো চোখ। আপনারা তো দুনিয়া দিয়া না বুঝাইলে বুঝেন না, দুনিয়া দিয়া না বুঝাইলে বুঝেন না। আহারে আমার বাংলাদেশে এমপি হওয়া সহজ,
আমার বাংলাদেশে মনোনয়ন আনা সহজ, আমার বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ কইরা প্লেয়ার বানাইছে, এই প্লেয়ার সারা পৃথিবীতে ঘুইরা ঘুইরা ক্রিকেট খেলছে, এই প্লেয়ার সারা পৃথিবীতে ঘুইরা ঘুইরা ফুটবল খেলছে, বিশ্বকাপ জয় করতে পারে নাই। শোনো আমার দেশের গর্বের কথা, শোনো আল্লামা নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি রুহানি সন্তানদের কথা। আল্লামা নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি রুহানি সন্তানেরা চায় জার্মান, চায় আমেরিকা, চায় দুবাই, চায় আরব আমিরাত, গোটা পৃথিবীতে কোরআনের প্রতিযোগিতা দিয়া সারা পৃথিবীতে দেখাই দিচ্ছে ক্রিকেট দিয়ে পারি নাই, ফুটবল দিয়ে পারি নাই, গোটা পৃথিবী আমরা জয় করছি কোরআন দিয়া, ঠিক কিনা?